জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দ উপদেশামৃত গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। অনেকের ধারণা ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে বেশ সুখে স্বচ্ছন্দে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায়। তোমাদেরও অনেকের ধারণা থাকতে পারে সদ্গুরুর আশ্রয় নিয়েছি যখন, তখন রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদের আসবে কেন? কিন্তু পৌরাণিক যুগের কথা ভেবে দেখো দেখি। শ্রীবৎস, নন, হরিশ্চন্দ্র প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ধর্মের শরণাপন্ন হয়ে কি কম লাঞ্ছনা ভোগ করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের সখা, সেই পঞ্চপাণ্ডবেরও ব্যবহারিক জীবন কি কম দুঃখ কষ্টে কেটেছিল? আমি জানি ধর্মের আশ্রয় গ্রহণ করলে বিপদ আপদের প্রভাব আরও বেশি বেড়ে যায়। এতে চিত্ত বিমল হয়, স্বচ্ছ হয়। প্রার্থনা একমুখী না হলে তাতে কোনো ফল পাওয়া যায় না। ভিতর বাহির সমান না হলে সত্যের আশা বিড়ম্বনা মাত্র। আমি তোমাদের গুরু, তোমাদের সকল কর্মের বোঝা আমি নিজে গ্রহণ করেছি তোমাদের মুক্তি দেব বলে। আমি আগুন, তোমাদের মাঝে স্ফুলিঙ্গ স্বরূপ বীজ অর্পণ করেছি তোমাদেরও আগুন করে তুলব বলে। অগ্নিস্ফুলিঙ্গ চিরন্তন সত্য, তার দায়িকা শক্তি অপ্রতিহত। ইন্ধন শুষ্ক হলে তা দপ করে জ্বলে ওঠে, ভিজা হলে ধরতে দেরি হয়। তোমরাও যারা আমার কাছে এসেছো তাদের মধ্যে শুকনো তো কেউ নাই, সব ভেজা, সব পচা ধসা গলা। আমার কাছে তো ভালো কেউ আসে না, আসে যত অধমপতি। আমি এত কাউকে ফেলতে পারি না। আমি যে গুরু। প্রতীক্ষা করো, নিশ্চিন্তে নির্ভয়ে বসে থাকো। তোমরা যতই হীন হও, যতই তুচ্ছ হও, সকলেই একদিন অগ্নিময় হয়ে যাবে। আমার দুয়ার হতে নিরাশ হয়ে কাউকে ফিরতে হবে না। তবে যারা কাঙালের মতো ভিক্ষা প্রার্থী, আমার দুয়ারে আমার অবসরের প্রতীক্ষায় বসে থাকবার দেরিটুকু যাদের সহ্য হয় না, আমি তাদের বলছি স্বচ্ছন্দে অন্য দুয়ারে প্রার্থী হতে পারো। আর যারা থেকে থাকো নির্ভরশীল, তারা বসে থাকো আমার প্রতীক্ষায় লাখ বৎসর ধরে আমার দুয়ারে। আমি আমার মহান দানে তোমাদের হৃদয় পূর্ণ করে দেব। অনন্তকালের তুলনায় লক্ষ বৎসর যে কিছুই নয়। শুনেছি মহাপ্রভু নাকি একদিন ভাবাবেশে বিষ্ণু খট্টায় উপবিষ্ট হয়ে ভক্তদের ডেকে ডেকে বর বিলাচ্ছেন। ভক্তপ্রভুর মুকুন্দ, ঠাকুরের প্রিয়তম ভক্ত মুকুন্দ বাইরে বসে অশ্রুমোচন করছেন, সকলকেই সকল রকম বর দিচ্ছেন। এই দেখে তিনি বলে পাঠালেন একজনকে দিয়ে, মহাপ্রভু তার সম্বন্ধে কি বলেন, কবে তার দর্শন পাব? মহাপ্রভু বলে দিলেন, মুকুন্দকে বলো গিয়ে কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে। মুকুন্দ এই কথা শুনেই তো উদণ্ড নৃত্য শুরু করে দিলেন। আনন্দ উৎফুল্ল চিত্তে তিনি বলতে লাগলেন, তাহলে পাবো, কোটি জন্ম পরে হলেও তার দর্শন পাবো। এই ভরসাটুকু লাভ করাও কম কথা নয়। হবে এই আশ্বাসবাণী বা কয়জনের ভাগ্যে মেনে? আমি বলছি তোমরা নিশ্চয়ই একদিন সর্বসম্পদের অধিকারী হবে। সবভাবে আমার কথায় নির্ভর করে নির্ভয়ে নিশ্চিন্তে সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাকো। কথা প্রসঙ্গে ঠাকুর বলে চললেন, নিজে ইচ্ছা করলেই কেউ মরতে পারে না। আমি একজন সাধুর কথা জানি, জীবনে তার সত্য লাভ হলো না বলে তিনি নিশীথ রাত্রে লক্ষ্মণ ঝোলা হতে গঙ্গার খরস্রোতে ঝাঁপিয়ে পড়েন। তখন তার বাহ্যজ্ঞান ছিল না। যখন চেতনা হলো, দেখেন তিনি গঙ্গার স্রোতের মাঝখানে একটা পাথরের উপর শুয়ে আছেন। সূর্যের তপ্ত কিরণ তার শীতল অঙ্গে ছড়িয়ে পড়েছে। তিনি বুঝেই উঠতে পারলেন না কেমন করে সেখানে এসে উপস্থিত হয়েছেন। তার শুধু এইটুকু মনে ছিল, গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মরবার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু নিজের অসহায় অবস্থা দেখে তারই এখন চিত্ত চাঞ্চল্য উপস্থিত হলো। ভাবলেন কেমন করে কুলে যাওয়া যায়। আবার তার চিত্তে নির্ভরতার ভাব খেলে গেল। ভাবলেন তিনি আমায় মরণের হাত থেকে উদ্ধার করে এই শিলাপৃষ্ঠে রেখে গিয়েছেন, তিনি এর ব্যবস্থা করবেন। এই ভাবতে ভাবতেই দেখেন একটি নৌকা তার দিকে কারা যেন বেয়ে নিয়ে আসছে। তারপর তো সেই নৌকা করে তিনি তীরে এলেন। আসল কথা হচ্ছে নির্ভরতা। নির্ভর করলে আর কিছুই করতে হয় না। তোমাদের মধ্যে যদি কারো কিছু হয়ে থাকে, তবে তা সাধনায় নয়, আমার উপর নির্ভর করে, আমায় ভালোবেসে। নির্ভরতার ভালোবাসারও আবার ভাবভেদে তারতম্য রয়েছে। একজন সাধু ছিলেন, শিশুকাল হতে তিনি গুরুর আশ্রমে লালিত পালিত। স্ত্রীলোকের দর্শন লাভ তার আর ঘটে ওঠেনি। গুরুর আদেশে নগরে এসে এক বাড়িতে ভিক্ষা চাইতে একটি যুবতী কন্যা তাকে ভিক্ষা দিতে এলো।
যুবতীর বক্ষে স্তনভার দেখে তিনি অবাক হয়ে গেলেন। স্পষ্ট ভাষায় বললেন, তোমার বুকে উঁচু উঁচু ওসব কি? যুবতী লজ্জিত হয়ে ক্ষোভে অপমানে একেবারে মায়ের কাছে গিয়ে হাজির। মায়ের কাছে সব কথা খুলে বলতে মা সেখানে এসে দেখেন কি একটি সৌম্যমূর্তি কিশোর। এর মধ্যে অসৎ অভিপ্রায়ের লেশমাত্র থাকার কল্পনা করাও যে অসম্ভব। মা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি আমার মেয়েকে কি বলেছিলে? সাধু বললেন, ওর বুকে খুব উঁচু উঁচু কী সব দেখে ওকে জিজ্ঞাসা করছিলাম। ওগুলি কি? এখন আবার দেখছি তোমারও ওই রকম। আমি তো এর অর্থ কিছুই বুঝে উঠতে পারছি না। আমি এর পূর্বে আর কারো বুক এমন উঁচু দেখিনি। মা বুঝলেন যে তার দুয়ারে আজ এসেছে সে কোনো দিন নারী সন্দর্শন করেননি। তা আরও স্পষ্ট করে বোঝাবার জন্যে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, তোমার মায়ের কথা মনে পড়ে কি? তুমি কি কোনো দিন তোমার মায়ের আদর যত্ন পেয়েছিলে? সাধু জবাব দিলেন, না মা, আমি বরাবরই গুরুর আশ্রমে প্রতিপালিত। মা বলে যে কেউ আমার ছিল সে কথা তো স্মরণ নেই। মা বললেন, তুমি যে বাবা এত বড়টি হয়েছ তা একদিনে হওনি। ছোট হতেই ক্রমশ বড় হয়েছ। ছোট্টটি হয়ে প্রথমে মায়ের কোলে তোমায় জন্ম নিতে হয়েছিল। এমনি করে প্রত্যেককেই মায়ের কোলে জন্ম নিতে হয়। শিশু যখন অসহায় থাকে, নিজের তার আহার সংগ্রহের ক্ষমতা থাকে না, তখন মাতৃস্তন্য পান করেই সে বেঁচে থাকে। আমাদের বুকে যে উঁচু উঁচু দেখতে পাচ্ছ তা হচ্ছে ওই মাতৃস্তন। অসহায় শিশুর জন্যে এতে অমৃত সঞ্চিত থাকে। সাধু বললেন, আচ্ছা মা, ওর বউ খুব বেশি রকম উঁচু দেখেছিলাম, কিন্তু তোমার তো সেরকম দেখছি না। বর্ষীয়সী রমণী সর্ববিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি তার উত্তর দিলেন, বাবা, আমার মেয়ের স্তন যে বেশি উঁচু দেখলে তার কারণ হচ্ছে ও এখনও মা হয়নি। ওর কোলে এখনও কোনো অসহায় শিশু আসেনি। তাই ভগবান এখন শুধু তাতে অমৃত সঞ্চারই করে যাচ্ছেন। আবার ও যখন মা হবে তখন তার স্তনও ঢলে পড়বে, আমার মতো হয়ে যাবে। কেননা বেশি শক্ত হলে সন্তানের স্তন পানে কষ্ট হয় যে বাবা। তার এই কথা শুনে মহাপুরুষের একটা দিক খুলে গেল। তিনি তখনই ভিক্ষাপাত্র ফেলে দিয়ে বলে উঠলেন, আর কেন তবে অভিনয়? জন্মাবার পূর্ব হতেই যিনি আমাদের আহার যে সঞ্চয় করে রাখেন, আজও তিনিই সেই ব্যবস্থা করবেন। তার ব্যবস্থার উপর নির্ভর না করে সময়ের একই অপব্যবহার করছি আমরা। এই বলতে বলতে সেখান থেকে তিনি ছুটে চলে গেলেন। সে মহাপুরুষ আজ আর নেই। অনেক দিন হলো তিনি মহাপ্রয়াণ করেছেন, কিন্তু আজও তার স্মৃতি বর্তমান। আমি নিজে তার আশ্রম দেখে এসেছি। এখন তার শিষ্য প্রশিষ্যরা সে আশ্রম পরিচালনা করছেন, কিন্তু পূর্বের সে গৌরব আর নেই। যাক, এই তো গেল নির্ভরতা বা ভক্তির এক দিক। আরেকটা দিকও আছে। তোমরা ভক্তপ্রবর রূপ সনাতনের কথা জানো বোধ হয়। একদিন রূপ গোস্বামী ব্রহ্মকুণ্ড তীরে ইষ্টধ্যানে মগ্ন রয়েছেন। ক্ষুধা তৃষ্ণার কথা আর তার মনে নেই। ভক্তির অনশনে ভগবানের প্রাণে ব্যথা লাগল। তিনি ভোগ বালক ভেসে তার আহার জুগিয়ে গেলেন। বড় ভাই সনাতন গোস্বামী এইসব ব্যাপার শুনে তৎক্ষণাৎ সেখানে এসে রূপকে খুবই অনুযোগ দিতে লাগলেন। বললেন, ভগবানকে এত কষ্ট কেন দাও রূপ? তিনি তো তোমার আহার সংগ্রহের উপযোগী সামর্থ্য, তদুপযোগী ইন্দ্রিয়গ্রাম সমস্তই তোমায় দিয়ে রেখেছেন। সেগুলি না খাটিয়ে সামান্য আহারের জন্যে তাকে কষ্ট দেওয়া ভক্তের পক্ষে কোনো দিনই তো সমীচীন হয় না। যেদিক দিয়েই হোক একটা ভাব অবলম্বন করে চলতে হবে। ভাবের আশ্রয় নিলে আর অভাবের যন্ত্রণা ভোগ করতে হবে না। নির্ভর করো, নির্ভয় হও। সন্ধ্যারতির পর রাত্রি 8টার সময় শ্রী শ্রী ঠাকুর অন্তেবাসী কয়েকজন বিশিষ্ট সন্ন্যাসী ব্রহ্মচারীকে ডেকে নিয়ে বললেন, এখন তো তোমাদের কাজ অনেক পাতলা করে দিলাম। কর্মের চাপে তোমরা তোমাদের সাধুত্ব বজায় রাখতে পারছো না বলে আমায় অনুযোগ জানিয়েছিলে। আমি তাই তোমাদের কাছ থেকে কর্মের বোঝা সরিয়ে নিলাম, তোমাদের অনেকটা অবসর দিলাম। তোমরা প্রকৃত সাধু হও, এই আমার ইচ্ছা। আমি তোমাদের ভগবানের চাইতেও বড় করে দেখি। আমার এই ভগবানকে তোমরা সফল করে তুলো। আমি মঠ চাই না, আশ্রম চাই না, আমি চাই শুধু তোমাদের। তোমরা থাকলেই আমার সব থাকবে। তোমরা তোমাদের গৃহী গুরু ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকো। মনোমালিন্যের সৃষ্টি না হয় যেন কখনো। তোমরা অনেকে আমায় অনুযোগ দিয়েছ, আমি নাকি তোমাদের বিশ্বাস করি না। তোমাদের বিশ্বাস করব না তো করব কাকে? তোমাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করেই তো আমার মঠ আশ্রমের সম্পূর্ণ ভার তোমাদের ওপর ছেড়ে দিয়েছি। কর্মের ঝঞ্ঝাট এসেই
আমাদের মাঝে ভাবের ব্যত্যয় ঘটিয়েছিল। সে ঝঞ্ঝাট এবার থেকেই অপসারিত করে দিলাম। আমি যে তোমাদের ভালোবাসার ঠাকুর, ভয়ের ঠাকুর নই, এ কথাটি সর্বদা যেন স্মরণ থাকে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।